তো প্রথমে পরিচয় করে দিই। হ্যাঁ বলো। আমার নাম এমডি সাদির, বাড়ি এমডি সাদির, বাড়ি বাইগান বাড়ি। হ্যাঁ, আপনার নাম? মুখতার হোসেন, বাড়ি জালালপুর। থ্যাংক ইউ। আপনার নাম? হাসিবুর, বাড়ি ওখানে জালালপুরে। रुको जरा আচ্ছা, सबर পাবলিক তো करो চিনি আমি সবাইকে। बोला আপনার নাম? धक्का मुक्की नहीं বাড়ি দামাইপুর। ওই যে আপনি উঠলেন না? হ্যাঁ। তো আমরা এখন সার্কেল ঢাকা নিয়ে যাচ্ছি। সরকার আগে চলছিল, আগে চেঞ্জ করে দিলে ভালো হতো। হ্যাঁ? এখন দিলো, কি খাবে? डिप्रेशन। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। সময় আছে তো, ভালো সময় আছে, চাইতেন। तुम्हारे ले जाना है? চেষ্টা করছি, চেষ্টা করছি। তো sister, পরিচয়টা আপনাকে আমার নাম তো বললাম আপনাকে, কিন্তু আপনি আমাকে জানেন না, বুঝেন না। হ্যাঁ, যে প্রথম পরিচয় হলো। তো আমি বিগত 6.5 বছর ধরে এই কোম্পানির সাথে যুক্ত, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ 2011 সাল থেকে রয়েছিলাম। আচ্ছা, মানে বিগত ধরুন না, আপনি প্রায় মোটামুটি 15-16 বছর রানিং। মানে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কিন্তু বহু কোম্পানি করেছি এর আগে, প্রচুর কোম্পানি করেছি। 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর করতে করতে কিন্তু সাকসেস আমি কোথাও পাইনি। रुला दिया आपने एक শুধু যদি মনে করেন তাহলে অভিজ্ঞতা নেওয়া হয়েছে। কারণ কি, আপনি অভিজ্ঞতা তখনই পাবেন যখন আপনি বারবার একটা জায়গাতে ব্যর্থ হবেন, তারা কিন্তু আপনি পাবেন না। তো ব্যর্থতার মধ্যেই সফলতা লুকিয়ে রয়েছে। আমার এই কোম্পানিতে জয়েনিং 28 ফেব্রুয়ারি 2020 সাল। মানে লকডাউন, আজকে লকডাউন, মানে কালকে লকডাউন আর আজকে আমি জয়েন করেছি। লকডাউনের আগের দিন আমি জয়েন করেছিলাম। লকডাউনে আমি 1.5 বছর কাজ করতে পারিনি ভালোভাবে। সেটুকু কাজ ফোনে হয়েছে বা জুমে হয়েছে, অনলাইনে, কিন্তু ফিল্ডে যেতে পারি না। তো সবাই জানে ভালো ভালো করে। লাস্ট 5 বছর থেকে কনস্টেন্সি আমি কাজ করে আসছি। আর বিগত টোটাল যে আমার 6.5 বছর, এখনো 6.5 বছর হয়নি, কিন্তু 6.5 বছর হনে বালা। তো 6.5 বছরে টোটাল আমি এখান থেকে আর্নিং করেছি 46 লাখ। एक आवाज नहीं निकलनी चाहिए, चुप रहेगा नहीं रहेगा। টোটাল আমি ইনকাম করেছি এখান থেকে প্রায় 46 লক্ষ টাকা, মানে আমি এখান থেকে আর্নিং করেছি। টোটাল 46 লাখ। হ্যাঁ। 6.5 বছরে আপনি ইনকাম। 6.5 বছর ইনকাম করেছে। কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিং জানেন তো, কি আপনার প্রথমে থেকে ইনকাম হয় না গো। প্রথমে আপনাকে পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, টিম তৈরি করতে হবে, খরচা করতে হবে। এখন যে ইনকামটা আমি করি পার মান্থ অ্যাভারেজে ধরুন না, কখনো হয়তো 80,000, কখনো 90, কখনো 1 লাখ, কখনো 1 লাখ প্লাস। তা আপনি অ্যাভারেজ ধরতে পারেন কি 1 লাখের কাছাকাছি আমি পার মান্থ ইনকাম করি। क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भैया आप? এই মোটামুটি কনস্টেন্সি 2.5 বছর ধরে। 2.5 বছর ধরে। তার আগে তো কখনো প্রথমে 5,000 পেয়েছি, 2,000 পেয়েছি, 10,000 পেয়েছি, আবার ডাউন হয়েছে, আবার আপ হয়েছে। তো আস্তে আস্তে এই জায়গায় দাঁড়িয়ে এসেছি আমি। তো আমার মোটামুটি আপনাদেরকে ইনফরমেশন দিলাম, কারণ কি নেটওয়ার্ক মার্কেটিং এর মানুষ হার্ড ওয়ার্ক করলে অ্যাকচুয়ালি পয়সা আছে, কিন্তু পয়সা পাবেন। এই হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। তো নেটওয়ার্ক মার্কেটিং কে মানুষ মানে সহজে বিশ্বাস করে না, বিশ্বাস করুন, আমাদের পাড়া গ্রামে এলাকাতে বিশেষ পাও না গো। কারণ কি, এই যে দেখেন, আমার খুব ভালো লাগে কি আপনি কাজ করবেন বা না করবেন পরের কথা, কিন্তু পজিটিভলি যে আপনি শুনছেন না, এটাই সব থেকে বড় পাওনা। বলতে ভালো লাগে। হ্যাঁ, কারণ কি আপনি অনেক জায়গাতে নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্টলি ইন্ডাস্ট্রির কথা বলবেন, তো আপনাকে মানুষ মজা ঘুরাবে। আপনাকে মনে হচ্ছে অন্য চোখে দেখছে, মনে হচ্ছে আপনাকে মেরে ভাগিয়ে দিবে, বা হয়তো আপনি চুরি করতে এসেছেন সমাজের কাছে, বা হয়তো অন্য কিছু, মানে এরকম ভাবনা চিন্তা রয়েছে। কিন্তু আপনি যে শুনছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, আমাদের কোম্পানির তরফ থেকে। খুব ভালো লাগছে আমাকে। ঠিক আছে, क्या बात है सर, क्या बात है सर, क्या তো बात, ये बात নেক্সট আপনাকে আমি বলি কি, আজকের ডেটে নেটওয়ার্ক মার্কেটিং যারা মজা উড়াচ্ছে বা যারা করছে না বা যারা ইগনোর করছে, 2030-32 এর পর প্রত্যেকটা মানুষ এর নলেজ নিবে
এবং এখানে কাজ করবে কাজ করবে কাজ করবে কেন আমি আপনাকে মানে স্মার্ট হার্ডওয়ার্ক করতে চাই স্মার্ট হার্ডওয়ার্ক, কারণ কি পৃথিবী তো সব টেকনোলজি হচ্ছে না, মানুষকে কোনো কাজ থাকবে না, কাজ থাকবে না মানে আগামী দিন যে আপনি যে ড্রাইভিং করছেন এই গাড়িটা ড্রাইভিং করতে হবে না কোনো। এটা আপনি গাড়ির মধ্যে ঢুকে যাবেন, কোথায় যাবেন লোকেশন লাগিয়ে দিবেন, এই জায়গায় যাবেন, আপনার গাড়িতে আপনার রাস্তায় জ্যাম আছে বা ট্রাফিক আছে, গাড়ি নিজে চালিয়ে যাবে, আপনাকে ড্রাইভিং এর দরকার লাগবে না। অলরেডি কিন্তু মানে আপনার ওই যে মাইক্রো ট্যাক্সি অলরেডি উন্নত ট্যাক্সি কিন্তু দুবাই আমেরিকা থেকে সুইজারল্যান্ড ইউনাইটেড কিন্তু উঠে গেছে, চলে এসেছে। আগামী দিন যে টেকনোলজি যেভাবে গ্রো করছে মানুষের কাছে কোনো কাজ থাকবে না, কিন্তু পৃথিবীতে এমন একটা কনসেপ্ট নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন কিন্তু এই কাজটা থাকবে, আর এটা কিন্তু আমি বলছি না। আর তার আগে আমি বললাম যে আগামী 2030 বা 32 সালের পরে মানুষ নিজে থেকে জয়েন করবে। কেন কি টাটা স্টিল ইন্ডাস্ট্রি উপরে দিল্লি ইউনিভার্সিটি, রাজস্থান ইউনিভার্সিটি, মহারাষ্ট্র এবং কেরালা অলরেডি 4-5টা স্টেটে এর উপরে সাবজেক্ট লঞ্চ করে দিয়েছে। মানে আপনি যদি বিগত দিন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি করতে আসেন তাহলে ওর উপরে সাবজেক্ট নিয়ে ওর উপরে আপনাকে ক্লাস করে ডিগ্রি হাসিল করে নিয়ে আসতে হবে, তাহলে আপনি করতে পারবেন, না হলে আপনি করতে পারবেন না। এখন যেমন একজন যদি মাস্টার হয়ে চাই তাহলে মাস্টারকে মাস্টার ডিগ্রি করতে হবে, একজন যদি আপনার ডাক্তার হতে চাই তো ডাক্তার ডিগ্রি করতে হবে, বা একজন যদি বিজনেসম্যান হতে চাই তাহলে ওকে ভালো বিজনেস হতে হলে এমবিএ করতে হবে, করতে হতো। বা একজন ইঞ্জিনিয়ার ডিগ্রি করতে হবে। তো সেখান থেকে টায়ার সেলিং আজকে ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে সারা বিশ্বব্যাপী আজকে বিগ ইন্ডাস্ট্রি। আমি বলছি না এটা, আপনি যদি টেকনোলজি সব বুঝে জানেন আপনি গুগল জিজ্ঞেস করবেন, গুগল আপনাকে সব বলে দিবে। বিগত দিন হতো তো আপনাকে আমি মুখে বলতাম, কাগজ দেখাতাম, সার্টিফিকেট দেখাতাম, কিন্তু এখন কিন্তু ওই সিস্টেম নেই। এখন আপনার মানুষ বিশ্বাস করে টেকনোলজিকে, মানুষ বিশ্বাস করে গুগল খাতিরে করে দিচ্ছি। কিন্তু আমি বলবো কি যখন গাড়ি সেলিং করছেন তো মন থেকে করুন, আর না হলে করা উচিত না, করা উচিত না। কারণ কি গাড়ি সেলিং আজকের ডেটে পৃথিবীর সব থেকে বড় কনসেপ্ট, পৃথিবীর সব থেকে বড় ইন্ডাস্ট্রি হতে চলেছে। আপনি একবার গুগলকে জিজ্ঞেস করে নেবেন না, কারণ গাড়ি সেলিং এমন একটা ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে চলছে। গাড়ি সেলিং একটা সময় গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষ কাজ করতে, এটা বাস্তব। যেমন একটা সময় আমরা আমার দাদু মানে আমার দাদু যখন ছিল, দাদু ভাবতো কি গভর্নমেন্ট থেকে লোক যেত চাকরি দেওয়ার জন্য, তো আমার দাদুর বাবা ছিল ও বাড়ি থেকে ভাগিয়ে যেত কি গভর্নমেন্টে চাকরি করাবো না, মানে চাকরি করাবো না, মানে মানে ডিপার্টমেন্ট থেকে লোক আসতো, কাউকে পুলিশে দেবে বা কাউকে আর্মি দেবে, তো করতো না। কিন্তু ওইটা পালিয়ে যাওয়ার পরে, ওটা বেশি না 10 বছর যাওয়ার পরে মানুষ এমন পরিবর্তন হলো কি মানুষ পড়াশোনা করার পরে ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে না। ওই যে আগে কি হতো অশিক্ষিত বা শিক্ষিত ওটা ম্যাটার করতো না, হেলথ ঠিক আছে, লম্বা ভালো আছে, ফোর্স মানে মোটামুটি বডি গঠন রয়েছে, ওকে নেওয়ার জন্য কিন্তু গভর্নমেন্ট নিতে হতো। কিন্তু এখন নেবে কি আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি চুল ভালো রয়েছে, বডি আছে, শক্তি নেবে কি এখন তো আপনি মানে ফোর্স হোক বা চাপরাসি হোক, ভালো ভালোই মানে স্টুডেন্ট ডাবল এমএ করা আছে, বিএড করা আছে, তারপরও ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে না। তা আমি আপনার কাছে যেটা বলে গেলাম আগামী সেটা 5 বছর হোক 10 বছর পর হোক, মানুষ সেইভাবে চিন্তাধারা আবার চেঞ্জ করবে, আবার মানুষ লাইন লাগিয়ে কাজ করবে, কিন্তু কেন করবে তার পিছনে লজিক আপনাকে আস্তে আস্তে আমি বলছি, ঠিক আছে? ওটা গাড়ি সেলিং আমরা ভালোভাবে জানি, এত কিছু আমি বলতে যাচ্ছি না আপনাদেরকে। গাড়ি সেলিং কবে শুরু হয়েছিল ভারত ইউএসএ? গাড়ি সেলিং অ্যাকচুয়ালি শুরু হয়েছে আপনার 1886 সালে আমেরিকাতে। 1886 সালে ডাইরেক্ট সেলিং শুরু হয়েছিল। তখন আমাদের মনে হচ্ছে ভারত তো ইংরেজের গোলাম হয়েছিল, ইংরেজি গোলাম হয়েছিল, কিন্তু তখন ওরা মানে এত অ্যাডভান্স লেভেলে ওরা মানে শুরু করে দিল। আর এটা স্বাভাবিক তো যে আমরা ভারতীয়রা তো অনেক পিছিয়ে, তো আমরা অনেক পিছিয়ে তো, মানে ধরুন আজকে মোবাইল আপনি ইউজ করছেন 10 বছর ধরে, কিন্তু আমেরিকাতে আপনার 50 বছর থেকে মোবাইল ইউজ হয়। क्या बात है सर, क्या बात है सर। yani কি আজ থেকে আমার মনে হচ্ছে এখানে একটা গ্রামে কোনো মাইক্রোফোন নিয়ে আসতো ইন্টারনেট বালা, কোন নেতা মন্ত্রী বা কোনো ইলেকট্রিক ডিপার্টমেন্ট, তো গোটা গ্রামের লোক আমার লাইন দিয়ে দেখতে যেতাম, কিন্তু না এখনো আমরা আমাদের মনে হচ্ছে কি গ্রাম দিয়ে একটা মোটরসাইকেল গিয়েছি রাস্তা দিয়ে, তো আমরা বাচ্চা বাচ্চা বাড়ি বেয়ে চলে আসতাম। কিন্তু আমেরিকার বাড়িতে এখন প্রত্যেকটা বাড়িতে মনে হচ্ছে আপনার মানে হেলিকপ্টার রাখা আছে। चुप रहना भाई, बंद करना, तेरा बकवास बंद कर अभी। বাস্তব বলছে পার্সোনাল হেলিকপ্টার, আপনার পার্সোনাল জেট, প্রাইভেট জেট রাখা আছে আমেরিকা। তাহলে আপনি ভাবুন কি আমেরিকা কতটা আগিয়ে, আমাদের থেকে 50 বছর আগিয়ে, যেটা আমরা 50 বছর পর পেয়েছি কিনা পাবো সেটা ওরা ইউজ আমাদের করছে। ইন্ডিয়াতে 50 বছর বললেও ভুল, মানে এত মোকাবেলা করতেই পারবে করতে পারবে না। না, ইম্পসিবল। এই জন্মে আর তাহলে ভাবুন কি ওই দেশটা কতটা আগিয়ে, সেখানে আপনার 1886 সাল থেকে চলছে, আর 1945 সাল দেশ স্বাধীন হওয়ার 2 বছর আগে কিন্তু ভারতবর্ষে কিন্তু ডাইরেক্ট সেলিং এসছে না, আমাদের ভারতবর্ষে এসছে না, কিন্তু 1945 সাল থেকে এসছে, কিন্তু কোনো লিগাল ছিল না, আর মানুষ এটাকে বুঝলো না। ডাইরেক্ট সেলিং আজকে डिप्रेशन, নর্থ আমেরিকা 20% শেয়ার, ঠিক আছে, সাউথ সেন্ট্রাল আমেরিকা 20% শেয়ার, ইউরোপ
15% শেয়ার, এতগুলো প্রত্যেকটা যে আমি কিন্তু আমার ডাটা বলছি, Data বলছেন? ঠিকই ডাটা কিন্তু, আচ্ছা। মানে এটা আমার বানানো ডাটা নয় কিন্তু। আপনি গিয়ে আপনি ঠিকই দেখতে পারেন, আপনার ডাটা আপনি কার্ড করতে পারেন, ব্যালেন্স টাইম করতে পারেন না, ঠিক আছে। এশিয়া দেখছি না, এশিয়া আপনার 44% শেয়ার, মানে ওই দেশে যা ব্যবসা হয়, ওর যা জিডিপি গ্রোথ হয়, তার এত পার্সেন্ট শেয়ার শুধু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে। কত পার্সেন্ট? 44%, 44%। 44%। কিন্তু ইন্ডিয়া যদি আপনি দেখেন, তো আমার মনে হয় না 2% আছে। মানুষ সব নেটওয়ার্ক মার্কেটিং জানে, সবাই জানে, কিন্তু কাজ 0.1% লোক কাজ করছে না, পারফেক্টলি করছে না, কিন্তু সবাই জানে, যখন জানে না ওই সবাই বুঝে গেছে, এই আমি জানি ভাই, বলতে হবে না। কিন্তু অ্যাকচুয়ালি আপনি ভেবে দেখুন তো, অন্যান্য দেশে ফলো করুন তো, কোন দেশের লোক 90% লোক কাজ করে, কোন দেশের লোক 7% লোক কাজ করে, কোন দেশের লোক 40% লোক কাজ করে। আমাদের ইন্ডিয়ান কালচার, পড়াশোনা করেছি, গভর্নমেন্টে চাকরি পেতে হবে আমাকে, এখন জব কেনারা চাকরি করতে হবে। কিছুদিন আগে দেখলাম একটা ডোমের চাকরি নেওয়ার জন্য পিএইচডি হোল্ডার ফর্ম অ্যাপ্লাই করেছে। क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भैया आप? পিএইচডি হোল্ডার। তাহলে আজকে ডেটে গাড়ি সেলিং পুরো পৃথিবী ব্যাপক চলছে, যেটা আমাদের ভারতীয়রা বুঝতে চাইছে না বা বুঝার চেষ্টা করছে না। এবার আপনি দেখুন, কি ভারত সরকার একটা গাইডলাইন্স নিয়ে এসে, নিয়ে এসে কনজিউমার প্রোটেকশন গাড়ি সেলিং রুলস। এটা হচ্ছে আপনার 28 ডিসেম্বর 2021 সালে, আচ্ছা। 28 ডিসেম্বর 2021 সালে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ। এখন মানুষ কি করতে বলুন তো, মানে আমি যে কোনো কোম্পানিতে কাজ করছি, কাজ করার পরে একটা মানুষ কাস্টমারকে বুর্বাক বানিয়ে, বোকা বানিয়ে, ওকে উল্লু বানিয়ে টাকা পয়সা নিয়ে গিয়ে কোম্পানি দুদিন থেকে বন্ধ হয়ে গেল। আর যার কারণে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে না। বিশ্বাস কর না। কারণ কি অলরেডি কেন বিশ্বাস করে না, তার কারণ রয়েছে তো। আমি একটা কোম্পানি কাজ করছি, কোম্পানিটা আমি যাচাই করিনি, লেগে লাগলাম, আমার বন্ধ হলো না, আপনি বন্ধ হলে না, বললাম আপনি টাকা দিলে না, 2 মাস পর একবার কোম্পানিটা বন্ধ হয়ে গেল। তো যার কারণে কি, মানে আমাদের গভর্নমেন্টও কোথাও না কোথাও 2 মাসের মধ্যে ছিল কি, আজকে ভারতের ডাইরেক্ট সেলিং এত বড় একটা ইন্ডাস্ট্রি, এত বড় একটা বড় প্ল্যাটফর্ম, অথচ মানুষ এটাকে বুঝতে চাইছে না। যার কারণে যাতে মানুষকে ঠকতে না পারে, মানুষকে ব্ল্যাকমেল করতে না পারে, স্ক্যামিতে না করতে পারে, তার জন্য আপনার নিয়ে এলো কনজিউমার প্রোটেকশন ডাইরেক্ট সেলিং রুলস। কত সালে নিয়ে এসেছে? 28 ডিসেম্বর 2021 সালে। যেমন আপনি যদি এখন কাউকে মারেন রাস্তাতে বা কাউকে চুরি করেন, তাহলে আপনার কি হবে? কেস হবে, কেস হবে। যে জরিমানা হবে, আপনার ধরবে তো। আর যদি ওর যদি কোনো ধারাই না থাকে, কোনো যদি রুলস না থাকে, তাহলে আপনার কি হবে? কি হবে? কিছুই হবে না, আপনি চুরি করে তাড়াতে পালিয়ে রাখবে, পাবলিক কাছে বাঁচতে হবে। তো কোম্পানিগুলো সেরকম করতো, যা লুটা দিতে বন্ধ করতো, কারণ ওর কোনো রুলস ছিল না, কোনো গাইডলাইন্স ছিল না। কিন্তু এখন পুরো গাইডলাইন্স গভর্নমেন্ট তৈরি করে, এখন আপনি সহজে একটা কোম্পানি খুলতে পারবেন না, আর সহজে আপনি খোলার পরে বন্ধ করতে পারবেন না। আচ্ছা, মানে সবকিছু গাইডলাইন্স। একদম পুরো গাইডলাইন্স ফলো করে আপনাকে খুলতে হবে। এখন যদি আপনি গাড়ি চালান, তা আপনি কতক্ষণ গাড়ি চালাবেন? বিনা ট্যাক্সে, বিনা ইন্স্যুরেন্সে, বিনা ড্রাইভিং লাইসেন্সে, একদিন দুদিন বা লুকে মাঝে মধ্যে ভিতরে, কিন্তু কি আপনি ন্যাশনাল কার্ড করতে পারবেন না? না। আপনি ধরা পড়ে যান, অটোমেটিক ধরা পড়ে যান আপনি। তেমন একটা কোম্পানি ভালোভাবে চালাতে গেলে পার্ট 2 জন্য ফলো দিয়ে রাখুন, পার্ট 2 আবার আপলোড করছি।